একজন ফেসবুকে পোস্ট করছে সুনেরা তাসনিমের চেহারা নাকি অতটা আহামরি না, অতটা সুন্দর না যে মানুষ ক্রাশ খাবে। সেই পোস্টে আবার একটা মেয়ে কমেন্ট করছে যে নাক কপাল ঠোঁট চোখ মুখ সবকিছু তো চাকমাদের মতো, তাহলে তার প্রতি ক্রাশ খাওয়ার কি আছে, এত আহামরির কি আছে, একটা শাড়ি দিয়ে আর 60টা পোস্ট তো আমিও দিতে পারি, তার থেকে তো কোনো অংশে খারাপ লাগবে না। এই কমেন্ট থেকে অনেক কিছু শেখার আছে। বাংলাদেশে বর্তমানে সবচাইতে বেশি এক মেয়েকে আরেক মেয়ে হিংসা করে। এটা যদি বিশ্বাস না করেন কিছু করার নাই, এটাই বাস্তব। এক মেয়ে আরেক মেয়েকে সহ্য করতে পারে না, অন্তর অন্তরকে সহ্য করতে পারে না, যদিও মুখে সেটা প্রকাশ না করে থাকে। দেখেন, বাংলাদেশে বর্তমানে যেসব কিছু চলতেছে, এইসব যদি এমনই চলতে থাকে আসলে কেউর ভালো কেউ কখনোই দেখতে পারে না। এই সুনেরা তাসনিম মেয়েটা কতটা পরিশ্রমী এটা আপনারা অনেকেই জানেন। একটা ভিডিও বানায় অনেক পরিশ্রম করে বানাইতে হয়, আমরাও একটা ভিডিও বানাই, আমরাও জানি যে এই ভিডিওগুলো বানাইতে কতটা পরিশ্রম হয়। আমাদের থেকে ওর ভিডিওগুলো আরও বেশি পরিশ্রম হয় এবং ও একটা অন্যরকম সামাজিকতা বজায় রেখে ভিডিও করে, আপনারা সবাই জানেন। আমার মনে হয় যে 1000টা ফ্যানের ভিতরে একটা মেয়ে হয়তো ওরে নিয়ে অনেক বাজে কমেন্ট করতে পারে, কিন্তু সবাই না। দেখেন, আমি সুনিরা তাসনিমের কোনো বড় ফ্যান না, কিন্তু ওর কাজের ফ্যান। ও যে কাজগুলো করে, ওর যে ডেডিকেটেড, ও যে পরিশ্রমী, ওইগুলার ফ্যান আমি। এখন এই জন্যই বলতেছি যে দেখেন, এমন কইরা অন্যের ভালো দেখা নিজে হিংসা কইরা কি করবেন? নিজে যদি কিছু করতে পারেন করেন। আর এই মেয়েটা যে কমেন্ট করছে, বললাম যে এই মেয়েটার চেহারা কিন্তু কাটিনা কাইবের মতো না। একটু খোঁজ নিয়ে দেখলে দেখবেন যে এই মেয়েটা আসলে ওর থেকে ওর পায়ের নখের সমান যোগ্যতাও রাখে না। সুনেরা তাসনিমের কথা বলতেছি।